বাংলাদেশ ছাড়া শুধু অন্য কোনো দেশের দিকে যদি আমরা ফলো করি, আমরা যদি দেখি, তাহলে দেখা যায় একটা দেশের যত সরকারি কর্মকর্তা আছে, যারা বিশেষ করে বাহিনী যারা আছে, অবশ্যই তারা দেশের জনগণের জন্য তাদেরকে নিয়োগ করা হয়। একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের পিএম অবশ্যই দেশের জনগণের জন্য, দেশের ভালোর জন্য, দেশ রক্ষার জন্য অবশ্যই তারা পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব সবকিছু, প্রতিটা দেশে এমন বাহিনী আছে। কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিক থেকে এটা একটু অন্যরকম, এটা একটু ভিন্ন। কেননা এটা বাংলাদেশ, এখানে সবকিছু পসিবল। আর আমাদের দেশের পুলিশরা, আমাদের দেশের বাহিনীরা আমাদের দেশের জনগণেরই হত্যা করে। আবার ওই দেশের সরকার একটা মেট্রো রেল ভেঙে গেছে, একটা কারখানা ক্ষতি হয়েছে, ওইগুলা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছে। কিন্তু হাজার হাজার মায়ের বুক যে খালি হয়েছে, ওইটা নিয়ে কখনো এক ফোঁটা চোখের পানি পড়ে নাই। আবার বলি কি, প্রবাসীদের কাছ থেকে টাকা চাই, প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স চাই। প্রবাসীরা কি এতই বোকা যে প্রবাস থেকে 40-50 ডিগ্রি রোদে কাজ করে দেশে টাকা পাঠাবে, আর ওই টাকা দিয়ে আবার ওই প্রবাসীদের ভাই বোনদের বুকে গুলি চালাইবে? তো প্রবাসীরা কি এতটাই বোকা? এতটাও বোকা না। তো কষ্ট করে টাকা কামাই করি আমার ভাই আমার বোনের বুকে গুলি চালানোর জন্য না। আমার টাকা দিয়ে আমার ভাই বোনদেরকে মারবে? এটা তো কখনো পসিবল না। যেই দেশে দালাল ছাড়া কিছুই নাই, দালালের মাধ্যমে দেশ পরিচালিত হই, সেই দেশে কি করে রেমিটেন্স পাঠাই? এটা তো রেমিটেন্স না, এটা দালালের খাবার। তো যদি আমরা কোনো প্রবাসীর টাকা পাঠাই, তাহলে এটা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি হবে। এটা হবে দালালদের খাবারের জন্য টাকা পাঠানো, কোনো দেশের উন্নতির জন্য হতে পারে না, কখনো না। তো সবাই কেয়ারফুল। যদি কোনো প্রবাসী দেশের উন্নতি ভেবে টাকা পাঠান, তাহলে সেটা শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে।